আজকের এই আলোচনায় আমরা দেখব কিভাবে কিছু মানুষের নেতিবাচক প্রভাব থেকে নিজেকে বাঁচানো যায়। এই মানুষগুলোকে অনেক সময় দুর্দশার ফেরিওয়ালাও বলা হয়, তাই না? আমরা কালজয়ী কিছু জ্ঞানের উপর ভিত্তি করে দেখব কিভাবে তাদের সামলে নিজের মানসিক শান্তিটা ধরে রাখা যায়। আচ্ছা, এমনটা কি কখনো হয়েছে যে কারুর সাথে কথা বলার পর হঠাৎ করে খুব ক্লান্ত লাগছে, মনে হচ্ছে যেন শরীরের সব এনার্জি বা শক্তি একদম শেষ হয়ে গেছে? এই যে একটা অদ্ভুত অনুভূতি, এটা কেন হয় বলুন তো? আর এর থেকে বেরোনোর উপায়টাই বাকি। চলুন আজ আমরা এই বিষয়টা নিয়েই একটু গভীরে যাই। এই যে নেতিবাচকতা, এর উৎসটা কিন্তু বেশ গভীর। এটা শুধু মন খারাপ থাকা নয়। দেখুন, র্যালফ ওয়াল্ডো ট্রাইন কি দারুণ একটা কথা বলেছেন। তিনি বলছেন, হতাশাবাদী মানুষটা আসলে নিজের সীমাবদ্ধতা দিয়েই নিজের জন্য একটা নরক তৈরি করে। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, সে শুধু নিজের জন্যই করে না, তার চারপাশের সবার জীবনেও সে নরকের আঁচ লাগিয়ে দেয়। মানে তারা নিজেরা তো অসুখী বটেই, অন্যদেরও অসুখী করে তোলে। এখানে দেখুন, দুটো একেবারে আলাদা দুনিয়ার ছবি। একদিকে আছে আশাবাদী মানুষের জগৎ, একটা স্বর্গ, যা সে নিজের ভেতরের সম্প্রীতি, শক্তি আর সাফল্য দিয়ে তৈরি করে। আর ঠিক তার উল্টো দিকে হতাশাবাদী মানুষের জগৎ, একটা নরক, যা ব্যর্থতা আর যন্ত্রণার দেয়ালে ঘেরা। আসল কথাটা কি জানেন? এই দুটো জগতের মধ্যে কোনটাতে আমরা থাকব, সেই পছন্দটা কিন্তু পুরোপুরি আমাদের নিজেদের। তো প্রশ্নটা হলো, এই নেতিবাচকতার জোরটা ঠিক কোথায়? কিভাবে এটা আমাদের মনের এত গভীরে গিয়ে গেড়ে বসে? আচ্ছা, চলুন এর পেছনের বিজ্ঞানটা একটু বোঝার চেষ্টা করি। একটা প্রক্রিয়া আছে যাকে বলা হয় সাজেশনের বিজ্ঞান। দেখুন, আমাদের চিন্তাগুলো কিন্তু নিছক মাথার ভেতরের কোনো ভাবনা নয়, এগুলো এক একটা জীবন্ত শক্তি। রাল্ফ ওয়াল্ডো ট্রাইন বলছেন, চিন্তাই হলো সেই শক্তি যা দিয়ে আমরা সব কিছু গড়ি। ব্যাপারটা অনেকটা চুম্বকের মতো। একই রকম জিনিসকে টানে। ভালো চিন্তা ভালো কিছুকে কাছে টেনে আনে, আর খারাপ চিন্তা ঠিক তার উল্টোটাই ঘটায়। এই প্রক্রিয়াটা খেয়াল করুন, যতটা সহজ দেখতে ততটাই কিন্তু ভয়ঙ্কর। ধরুন, কেউ একজন বলে দিল, তোমাকে দিয়ে এটা হবে না। ব্যাস, একটা নেতিবাচক বীজ পোতা হয়ে গেল। এরপর কি হয়? আমাদের সচেতন মন যদি এটাকে চ্যালেঞ্জ না করে, সোজা গ্রহণ করে নেয়। তারপর সেই ধারণাটা সোজা চলে যায় আমাদের অবচেতন মনে। আর একবার সেখানে পৌঁছে গেলে অবচেতন মন কিন্তু দিনরাত এক করে কাজ করতে শুরু করে, ওই কথাটাকে সত্যি প্রমাণ করার জন্য। আর এই নেতিবাচক চিন্তাকে মনে জায়গা দিলে কি হয়? এর ফল কিন্তু মারাত্মক। এটা শুধু মন খারাপের ব্যাপার না, এটা আমাদের শরীরকে ভেতর থেকে বিষাক্ত করে তোলে, যার ফলে নানারকম অসুস্থতা দেখা দেয়। শুধু তাই না, এটা আরও নেতিবাচক মানুষ আর পরিস্থিতিকে আমাদের দিকে টেনে আনে, আমাদের এনার্জি নষ্ট করে দেয়, ইচ্ছাশক্তি কমিয়ে দেয়। আর আমরা যেটাকে দুর্ভাগ্য বলি, সেটা আসলে এই নেতিবাচক চিন্তারই ফসল। শেষমেশ আমাদের সব উচ্চাকাঙ্ক্ষা, আত্মবিশ্বাস সবকিছু শেষ করে দেয়। তাহলে এখন উপায় হল নিজের মনের চারপাশে একটা মজবুত দুর্গ তৈরি করা, একটা সক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থা, যা ভেতর থেকে আমাদের শক্তিশালী করবে। চলুন দেখা যাক এই মানসিক দুর্গটা কিভাবে করা যায়। নেপোলিয়ান হিলের এই কথাটা একবার ভাবুন তো, কি অসাধারণ একটা শক্তি দেওয়ার মতো কথা। উনি বলছেন, আমাদের ভাগ্য বা নিয়তি আসলে আমাদেরই হাতে। ঠিক ততটাই, যতটা ক্ষমতা আমাদের আছে নিজের চিন্তা ভাবনাকে নিয়ন্ত্রণ করার। তার মানে চাবিকাঠিটা কিন্তু আমাদের হাতেই। চিন্তা নিয়ন্ত্রণ করতে পারলেই ভাগ্যও নিয়ন্ত্রণ করা সম্ভব। বেশ, তো এই মানসিক দুর্গটা বানানোর একটা ব্লুপ্রিন্ট বা নকশা দেখে নেওয়া যাক। প্রথম ধাপ, নিজের ইচ্ছা শক্তি দিয়ে নিজের মনের দখল নেওয়া। দ্বিতীয়ত, মনটাকে একটা নির্দিষ্ট পজিটিভ কোনো লক্ষ্যে ব্যস্ত রাখা। এরপর কনশাসলি বা ইচ্ছাকৃতভাবে নিজের মধ্যে বিশ্বাস, সাহস, এই ধরনের পজিটিভ অনুভূতি তৈরি করা। আর সবশেষে নেতিবাচক চিন্তা মাথায় এলেই সেটাকে পাত্তা না দেওয়া, ওটাকে একরকম না খাইয়ে রাখা। তাহলেই দেখবেন ওটা নিজে থেকেই মরে যাবে। এই কথাটা কি সুন্দর, তাই না? নেতিবাচকতাকে শেষ করতে হলে ইতিবাচকতাকে বাড়াতে হবে। ব্যাপারটা ঠিক এরকম, একটা অন্ধকার ঘর থেকে তো আমরা অন্ধকারকে ঠেলে বের করতে পারি না, তাই না? আমরা শুধু আলো জ্বালাই, আর আলো জ্বললেই অন্ধকার নিজে থেকেই চলে যায়। নেতিবাচক চিন্তার ক্ষেত্রেও ঠিক তাই। কিন্তু একটা কথা আছে, সব সময় তো আর নেতিবাচক মানুষ বা পরিস্থিতি এড়িয়ে চলা যায় না, তাই তো? যখন মুখোমুখি হতেই হবে, তখন কি করার আছে? তখন আমাদের দরকার একটা মানসিক ঢাল।
চলুন এবার সেই ঢাল তৈরির কৌশলগুলো দেখে নিই। হ্যাঁ, এটাই হলো আসল প্রশ্ন। যখন পালাবার কোনো পথ নেই, নেতিবাচকতা আসবেই, তখন কি করণীয়? ঠিক সেই মুহূর্তের জন্য আমাদের কিছু কৌশল জানা দরকার, যা নিজেকে রক্ষা করতে কাজে দেবে। এখানে রয়েছে সেই মানসিক ঢালের কিছু কৌশল। প্রথমত মনে রাখতে হবে, আমাদের সচেতন মনটা হলো একটা প্রহরীর মতো। তার অনুমতি ছাড়া বাইরের কোনো পরামর্শ ভেতরে ঢুকতে পারে না। তাই কেউ যখনই কোনো নেতিবাচক কথা বলবে, মনে মনে খুব স্পষ্টভাবে বলুন, না, আমি এটা গ্রহণ করছি না। যারা আপনাকে হতাশ করে তাদের জন্য মনের দরজাটা বন্ধ করে দিন। সমালোচনা বা ভয়কে পাত্তা দেবেন না। মোট কথা, যে প্রভাবটা আপনি চান না সেটার কাছে কোনোভাবেই মাথা নত করবেন না। এই আকর্ষণের নিয়মটা কিন্তু সব কিছুর মূলে। আবারও দেখুন, আমাদের মনটা একটা শক্তিশালী চুম্বকের মতো। মন যদি নেতিবাচক হয়, তবে সে ভালো মানুষ, সাহায্য, সুযোগ সব কিছুকে দূরে ঠেলে দেবে। আর মন যদি ইতিবাচক থাকে, তবে সে ঠিক তার উল্টোটা করবে, মানুষ, সাফল্য আর সব সমস্যার সমাধানকে নিজের দিকে টেনে আনবে। তাহলে পুরো আলোচনার সারমর্ম কি দাঁড়ালো? এক কথায়, নিজের মনের রাজা নিজেই হওয়া। জেমস অ্যালেনের এই কথাটা খুব গভীর। তিনি বলছেন, সত্যিকারের মানুষ হয়ে ওঠার শুরুটা হয় তখনই, যখন আমরা অভিযোগ করা, হাহুতাশ করা বন্ধ করে দিই, আর নিজের জীবনের নিয়ন্ত্রক সে শক্তি তার সন্ধান শুরু করি। মানে দোষারোপের খেলা শেষ করে যখন আমরা দায়িত্ব নিতে শিখি। আমাদের মন হল আমাদের সবচেয়ে বড় সম্পদ, একটা আধ্যাত্মিক সম্পদ। একে রক্ষা করতেই হবে। আর এই পজিটিভ মানসিকতা ধরে রাখার জন্য একটাই দাম দিতে হয়, সেটা হল সবসময় সতর্ক থাকা। কারণ নেতিবাচকতার আক্রমণ কিন্তু থামবে না। তাই এই সতর্কতাটাও চালিয়ে যেতে হবে। শেষ করার আগে চলুন এই প্রশ্নটা নিয়ে একটু ভাবি। আমাদের প্রত্যেকটা চিন্তা, প্রতিটা মুহূর্তে আমাদের দুনিয়াটা গড়ে তুলছে। তাহলে প্রশ্ন হলো, আমরা ঠিক কোন বাস্তবতাটা তৈরি করতে চাই? সাফল্য আর আনন্দের একটা জগৎ, নাকি ব্যর্থতা আর যন্ত্রণার? পছন্দটা কিন্তু সম্পূর্ণ আমাদের।